যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মা মহামায়ার নির্দেশে গুরু খুঁজে নিয়েছিলেন শিষ্যকে। মিলন হয়েছিল গুরু ও শিষ্যের। ব্রাহ্মণী ভৈরবী যোগেশ্বরী গদাধরকে তন্ত্রমতে দীক্ষা দিয়ে পৌঁছে দিয়েছিলেন সিদ্ধির পথে। প্রমাণ করেছিলেন তার অবতারত্ব। গত 4টি পর্ব ধরে সে কাহিনী আপনাদের শুনিয়েছি। যারা এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, শুনে নিতে পারেন। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের পর গদাধর কি পাল্টে গিয়েছিলেন? ভৈরবী কি সন্তুষ্ট ছিলেন গদাধরের সাধনায়? কিংবা গদাধরের পূর্ণতায় কি ভৈরবী নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন? মা মহামায়ার এক অপূর্ব খেলা। গুরু ভৈরবী কি ধরে রাখতে পেরেছিলেন গদাধরকে তার শিষ্যত্বের বন্ধনে? আজকের পর্বে থাকছে গুরু আর শিষ্যের উলট পুরাণের কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মতামত পরামর্শ জানান, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ভৈরবী যোগেশ্বরীর কাছে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করল গদাধর। তার দেহে এলো অপূর্ব এক পরিবর্তন। দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে উঠল সারা শরীর, সমস্ত মন। ভেদ বুদ্ধি গেল ঘুচে। জীব জড় পৃথিবীর সকল বস্তুতে ঈশ্বর দর্শন হতে লাগলো তার। পৃথিবীর প্রতিটি ধূলি কণায় তিনি বিরাজমান। একদিন পুজোয় বসেছে গদাধর, কিন্তু কিছুতেই মন বসছে না পুজোতে। ধ্যানে কিছুতেই মার মূর্তি মনে আসছে না। হঠাৎ নজরে পড়ল ঘটের দিকে। ও কে? উঁকি মারছে ওখান থেকে। ও তো একজন রমণী, পতিতা। দক্ষিণেশ্বরের ঘাটে রোজ স্নান করতে আসে। সেই রমণীর দিকে হাত জোড় করে গদাধর বলল, মা মা, আজ তোর রমণী হওয়ার ইচ্ছে হয়েছে? রমণী বেশে আজ তুই পুজো নিবি? বেশ বেশ মা, তোর যেমন ইচ্ছে আমি তেমন ভাবেই তোর পুজো করব। আমার মা তং হি তারা, আমার মা তং হি তারা, তুমি ত্রিগুণ ধরা, পরাত পরা, ত্রিগুণ ধরা, পরাত পরা, মা তং হি তারা, আমার মা তং হি তারা। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছে গদাধর। প্রমাণ হয়েছে তার অবতারত্ব। কিন্তু তাতে কি যায় আসে? সে যেমন ছিল তেমনই রয়ে যায়। একদিন ভৈরবীর কাছে এসে গদাধর বলল, মা মা গো, আমার এই বাইরের রূপে কি হবে? আমি অন্তরের রূপ দেখতে চাই। যেন সুরূপে কুরূপে তাকেই শুধু দেখতে পাই। তুমি সে কৃপা অর্জন করেছ। তোমার বাইরের রূপের মতো তোমার অন্তরের রূপও আলোকিত হয়ে উঠেছে। তুমি দিব্য ভাবের অধিকারী হয়েছ। তুমি আমার চেয়ে অনেক উঁচুতে অবস্থান করছো। দিব্য ভাব? তুমি জল না ছুঁয়ে মাছ ধরেছ। তোমার দেহবোধ নেই। তোমার সুষুম্না দ্বার সম্পূর্ণ খুলে গেছে। তুমি বালক স্বভাব হয়েছ। আমি বীরভাবে সাধনা করে সিদ্ধি লাভ করেছি।
আর তুমি তন্ত্র সাধনার শেষ ধাপ দৈবী স্তরে সিদ্ধি লাভ করেছ। তোমার স্থান আমার চেয়ে অনেক অনেক ওপরে। এবার তুমি আমার হাত ধরো, আমাকে নিয়ে চলো বীর থেকে দিব্যে, আমাকে তোমার শিষ্য করো। মাগো, তুমি যোগেশ্বরী, তুমি যোগমায়ার অংশ, তোমার আবার অপূর্ণ কি? আমি জানি না, আমি জানি না, কিন্তু তোমার মাঝে যে শান্তি, যে বিশুদ্ধতা, যে স্বচ্ছতা, তা আমার অনতিকাম্য। তাই তাই আমি অপূর্ণ, অসত্য। তুমি অগ্নি থেকে চলে এসেছো জ্যোতিতে, ঝড় থেকে নীলিমায়, কেন্দ্র থেকে প্রসারে। আমি আমি তোমার শিষ্য হব। আমি চাই ওই শান্তি, ওই ব্যক্তি, ওই নীরবতা, ওই দিব্য চেতনা। বলো বলো, তুমি আমাকে সেই পথে নিয়ে যাবে? তুমি হবে আমার গুরু, আমাকে পৌঁছে দেবে সেই অভীষ্ট লক্ষ্যে। মা, মাগো, তোর একই লীলে খেলা মা, একই লীলে খেলা। যে গুরু সেই আবার শিষ্য, যে মা সেই আবার সন্তান, যে ভক্ত সেই আবার ভগবান। মা, একই খেলা তোর, একই খেলা মা, মা, মাগো, মা। বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়ল গদাধর। ভৈরবী এসে বসলেন তাঁর ছায়া তলে। তাঁর যে শেষ তপস্যা এখনো বাকি।